অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড চূড়ান্ত হবে আজ। নাহিদ লিটনদের ইনজুরিতে বিপাকে টাইগাররা। হোম অফ ক্রিকেটে চলছে ফিটনেস ক্যাম্প। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ। 23 বছরের শিরোপা খরা কাটানোর আশা। আজ দুপুরে লোগো উন্মোচন। এবং মিরপুর ইন্ডোরে নতুন করে স্পোর্টসের কারাতে ও জুডোর ফাইনালে লড়ছে অ্যাথলিটরা। আর্মি স্টেডিয়ামে ফুটবল ইভেন্টের সেমির মঞ্চে মুখোমুখি দলগুলো। শুরু করব ক্রিকেটের খবর দিয়ে। নাহিদ লিটন শরীফুলদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে বিপাকে নির্বাচক প্যানেল। যদিও আজই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুতর ইনজুরিতে পড়ায় 2 টেস্টেই নাহিদ রানাকে না পাওয়ার শঙ্কা রয়েছে। ইবাদত হোসেনকেও নিয়েও আছে সংশয়। তবে চোট জর্জরিত দল নিয়েও শক্তিশালী অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে আছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের মাথার উপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও ইবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইনআপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিন্ত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কালক্ষেপণ নির্বাচক প্যানেলের। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই। আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন, একটু আছে। ইবাদতের সাথে যোগাযোগ হয়েছে, ইবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই ইবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজে একটা বড় ধাক্কা হবে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসুল অস্ট্রেলিয়া সিরিজে দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকেই এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? অথচ অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ যে হতে পারতেন টাইগারদের তুরুপের তাস। আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে। এটা হয়তো এখানে না হলে টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট হিজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা তাসকিনদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকি ও ডারউইনের কন্ডিশনে হেড, স্মিথ, ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন। জিম্বাবুয়ে সফরে নাহিদ রানাকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশ কার্যকর হতেন এই পেসার। তবে নাহিদকে ছাড়াও অজিদের বিপক্ষে ভালো পারফরমেন্স উপহার দেবে টাইগাররা, বিশ্বাস সুজনের। ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে ক্রিকেট কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল। বিশ্বকাপ শেষ, আবারও আলোচনায় ক্রিকেট। শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে বসেছিল ক্রিকেট তারকাদের মেলা। সুজন, রফিক, বেলিম থেকে শুরু করে বিজয়, সাবেক ও বর্তমানদের মিলন মেলার সঙ্গে যাত্রা শুরু হলো মেহরাব হোসেন অপির ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির। পুরানো আড্ডায় ফিরে আসে পুরানো স্মৃতি। 2003 সালে অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ফিরে আসলো খালেদ মাসুদ সুজনের কণ্ঠে। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে, সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার। সুজন, অপিরা অজিদের ডারউইন ও কেয়ার্নসে খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবারও 2 টেস্ট টাইগারদের। সুজনের ডারউইনে খেলার অভিজ্ঞতা থাকলেও ম্যাকায়ে নেই। সেবার 2 টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারও যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। ডারউইনে 2টাই ভেন্যু, যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন।
তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যে স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। ফিফা বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ছিল জিম্বাবুয়ে সফর, সেই সিরিজের কথা ভুলে যেতে চাইবে টাইগাররা। সাদা পোশাকে একমাত্র ম্যাচটি ইনিংস ও 85 রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাকফুটে থেকেই মাইটি অজিদের বিপক্ষে নামতে হবে টাইগারদের। জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে, বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আবারও বিসিবিতে ফিরেছেন সুজন। সম্প্রতি যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বোর্ড পরিচালক। পর্দা নামলো নতুন করে স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের ছেলেদের বিভাগে রংপুরকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী অঞ্চল। মার্কাটারি ব্যাটিংয়ে আলো কেড়েছেন ওপেনার শফায়েত সাদিদ। মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল, ফাইনালে তারা হারিয়েছে ময়মনসিংহকে। পুরস্কার বিতরণী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক। ময়মনসিংহের সাদিয়া আফরিন আবেগটা আর ধরে রাখতে পারলেন না, তেমনটাই তো স্বাভাবিক। হোম অফ ক্রিকেটে ম্যাচ, সরাসরি সম্প্রচার আর জ্যোতি শান্তদের কাছ থেকে দেখা ভবিষ্যৎ তারকারা বর্তমানেই কাটালো স্বপ্ন পূরণের একটা টুর্নামেন্ট। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পরে প্রায় 10 বছর পরে এই স্টেডিয়ামে খেলতে পারছি ইন্টারন্যাশনালি। বা ইউ গাইস আর ভেরি ফরচুনেট যে হোম অফ গ্রাউন্ড যেটা আমরা বলি, এই মাঠে আসলে খেলার সুযোগ পেয়েছে। এবং আমি বলবো যে ভাইয়ার সাথে অ্যাড করবো, হারা যেতে আসলে অনেক দূরের বিষয়। এখন আমরা যেই এজে এখন আছি, আমার কাছে মনে হয় খেলাটা এনজয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেলাটা আসলেই উপভোগ করেছে খুদে এই ক্রিকেটাররা। আলো কেড়েছেন রাজশাহী ওপেনার শাফায়েত সাদিদ। দারুণ উইলোবাজিতে তার 26 বলে 74 রানের ইনিংস জয় এনে দিয়েছে তার দলকে। আমার কোচ আমাকে আজকে প্রায় 5-6 বছর আগে প্র্যাকটিস করেছে, ছোট থেকে আমাকে পজিটিভ থাকতে বলছে এবং হারিটিং ও প্র্যাকটিস করেছে। উত্তেজনা ছিল মেয়েদের ম্যাচেও, তবে ঢাকার নিয়ন্ত্রিত ক্রিকেটের সামনে পেরে ওঠেনি ময়মনসিংহ অঞ্চল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই ছন্দে ছিল চ্যাম্পিয়নরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এইখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি আমি বলবো। এবং তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়োভাবে দেখা শুরু করবে। চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের প্রতিভাবান সদস্যরা সুযোগ পাবেন বিকেএসপিতে ক্যাম্প করার। সাকিব আল হাসানের সাথে মিলিয়ে বাবা মা নাম রেখেছিলেন সাকিব, আর সেই খুদে ক্রিকেটার ব্যাট বলে আলো ছড়ালেন মিস্টার 75-এর মতোই। নতুন করে স্পোর্টসে দেখা মিলেছে জুনিয়র সাকিবের। রংপুর অঞ্চলের নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার লম্বা সময় প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলকে। আমার সঙ্গে যিনি আছেন তিনি সাকিব আল হাসানের ভক্ত, এবং সাকিব আল হাসানের নাম থেকেই তার নামও সাকিব। সাকিব, আপনার জন্য খুবই দুঃখের একটা দিন, তবে রংপুর যেভাবে ক্রিকেট খেলেছে আপনি নিশ্চয়ই আপনার দল নিয়ে প্রাউড। জি, আসলে আমাদের প্রথম থেকে ইয়ারে ছিল যে আমরা ফাইনালে উঠবো এবং আমরা একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেব, এবং সেটা আশা পূরণ হয়েছে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, তাও আমাদের কোনো ইয়ে নেই আর কি।